আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভুনা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে এখন একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এর সাথে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি এখানে একটা ইলিশ মাছ মাথা সহ মাছ পুরো নিয়ে নিচ্ছি। এটা এখন একটু ভেজে নেব। এখন মাছটার এক পিঠ আমি ভেজে নেব। মাছগুলোর এক পিঠ হয়ে আসছে, এখন এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখাইয়ে নিয়ে নিয়েছিলাম ভাজার জন্য। এখন আবার মিডিয়াম টু লো আছে মাছগুলোর অপর পিঠও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি। এখন একই তাওয়ায় এই যে মাছের ডিম আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথা ডিমটা ভাজা শেষ, এখন এগুলোকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই প্যানে আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষের সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। এটাকে একটু নেড়ে চেড়ে কষাই নিচ্ছি 2 মিনিট। পেঁয়াজটা কষানো শেষ, এর সাথে অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে এটাকে কষাই নেব আরও 3 মিনিট। মশলাটা কষানো শেষ, এর সাথে অ্যাড করে নিলাম 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। পানিটা ফুটে উঠছে, এখন এর সাথে দিয়ে দিলাম আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এখন এভাবে রান্না করব 8 থেকে 10 মিনিট। যে আমার ইলিশ মাছ রান্না করা শেষ, এখন এর চুলাটা বন্ধ করে একটা সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছ ভাজি করে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ মজা। আপনাদের যদি ইলিশ মাছ ভাজা রেসিপিটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।